স্নেহের ছাত্রছাত্রীরা, আগের ভিডিওতে আমরা 8-এর দাগ পর্যন্ত প্রতিটা অঙ্ক করে এসেছি। এই ভিডিওতে আমি তোমাদের 9-এর দাগ থেকে শুরু করব। 9, 10 এবং 11-র দাগের যেগুলো আছে। তো 9-এর দাগের বলছে সমাধান করি। সমাধান করি মানে হচ্ছে এখানে এক্স হচ্ছে আননোন, এক্সের মানটা আমাদেরকে বের করতে হবে প্রতিটি ক্ষেত্রে। তো 1-এর দাগেরটা বলছি 49 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 7 কিউব। তো আমরা জানি যে দুদিকের বেস বা নিধান আমরা সমান করে দিলেই সূচক দুটো আমরা তুলনা করতে পারি। তো এখানে আমরা 49টাকে কী করলাম না 7-এর বর্গ 7 স্কোয়ার, তাহলে 2 আর এখানে এক্স 2x গুণ হয়ে যাবে 2x ইকুয়াল টু 7 টু দি পাওয়ার 3। তাহলে দুই দিকেই বেস বা নিধান হচ্ছে 7, তার মানে দুদিকে সূচকও সমান হয়ে যাবে, তার মানে 2x ইকুয়াল টু 3 হয়ে যাবে বা x ইকুয়াল টু হয়ে যাবে 3/2। তাহলে এটাই উত্তর। তাহলে আমাদের লিখে দিতে হবে নির্ণেয় সমাধান x ইকুয়াল টু 3/2। 9 দাগের 2-এরটায় এটা দেওয়া আছে, এখান থেকে এক্সের মান আমাদের বের করতে হবে। তো এটাকে আমরা এই যে সূচকের যোগ আছে তার মানে আমরা এটাকে গুণ আকারে লিখতে পারি, কারণ আমরা জানি যে গুণ থাকলে একই বেস থাকলে সূচকের যোগ হয়ে যায়। আর এখানে যেটা আছে এটা বিয়োগ আছে, বিয়োগ মানে আমরা জানি যে ভাগ থাকলে আমাদের বিয়োগ করতে হয়। আর ডান দিকে 9টা যেমন ছিল তেমনই রাখলাম। তো এখন 2 টু দি পাওয়ার এক্স এখানেও আছে এখানেও আছে, তাহলে 2 টু দি পাওয়ার এক্স যদি কমন নিয়ে নিই তাহলে ব্র্যাকেটে কি থাকবে না এই 2 স্কোয়ার মানে হচ্ছে 4, আর এই যে 1/2 যেটা হাফ যেটা সেটা থেকে যাচ্ছে ব্র্যাকেটে। বা 2 টু দি পাওয়ার এক্স ইন্টু নিচে লসাগু 2, 4 2 হচ্ছে 8 আর এখানে হচ্ছে 1 সমান হয়ে গেল 9। বা 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু, তাহলে এটা 8 আর 1 যোগ করলে 9/2, 9/2টা ডান দিকে গেলে উল্টে গিয়ে 2/9 হয়ে যাবে, তো 9 আর 9 কেটে গেল। বা 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এটা হয়ে গেল 2 মানে 2 টু দি পাওয়ার 1 বা এক্স ইকুয়াল টু 1। তাহলে নির্ণেয় সমাধান এক্স ইকুয়াল টু 1। 9-এর দাগে 3-এরটায় এটা দেওয়া আছে, তো আমরা প্রথমেই সূচকের যোগ আছে মানে আমরা এটাকে গুণ আকারে লিখব। কেন লিখব? যাতে করে 2 টু দি পাওয়ার এক্সটা আমরা কমন নিয়ে নিতে পারি। 48 ডান দিকে যেমন ছিল রইল। বা এই দুটো থেকে 2 টু দি পাওয়ার এক্স কমন নিলে ব্র্যাকেটে লিখব এখানে হচ্ছে 2 থাকলো প্লাস আছে প্লাস 2 স্কোয়ার মানে হচ্ছে 4 সমান হয়ে গেল 48। বা 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 48 বাই এই 4 আর 2 যোগ করলে 6 গিয়ে ভাগ হয়ে যাবে 6 8 হচ্ছে 48। বা 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 8 মানে হচ্ছে আমরা জানি 2-এর কিউব। তাহলে এখন দুদিকেই বেস হচ্ছে 2, তাহলে সূচকের কম্পেয়ার করলে এক্স ইকুয়াল টু 3। তাহলে নির্ণেয় সমাধান এক্স ইকুয়াল টু 3। 9-এর দাগের 4-এরটা এটা দেওয়া আছে, তো আমরা এই যে 2 যেটা আছে 2 টু দি পাওয়ার 4x রাখলাম আর 4টাকে কিন্তু করব 2a স্কোয়ার দিয়ে তার উপরে সূচক আছে 3x মাইনাস 1। এখানেও 4টাকে 2a স্কোয়ার লিখব, তার উপরে আবার সূচক আছে 2x, নিচে 2 টু দি পাওয়ার 3x। বা তাহলে এটা গেল 2 টু দি পাওয়ার 4x আর এটা গুণটা করলে হবে 2 টু দি পাওয়ার 2 ইন্টু 3x মানে 6x আর মাইনাস 2 ইকুয়াল টু ওপরে হচ্ছে 2 টু দি পাওয়ার 2 2 4 4x আর নিচে হচ্ছে 2 টু দি পাওয়ার 3x। বা আচ্ছা এখানে সূচকগুলো যোগ হয়ে যাবে যেহেতু গুণ আছে, তাহলে 2 টু দি পাওয়ার 4x প্লাস 6x মাইনাস 2 আর এদিকে সূচক দুটো বিয়োগ হয়ে যাবে যেহেতু ভাগ আছে, তাহলে 4x থেকে 3x বিয়োগ হয়ে গেল। বা 2 টু দি পাওয়ার এটা 4x আর 6x যোগ করলে 10x মাইনাস 2 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 4x থেকে 3x বিয়োগ করলে x হয়ে যাবে। তো এখন আমরা দেখতে পাচ্ছি দুদিকের বেস বা নিধান হচ্ছে 2, তার মানে সূচক দুটোও সমান হবে, তাহলে 10x মাইনাস 2 ইকুয়াল টু x। বা 10x যেহেতু আমরা এক্সের মান বের করব, তো এক্সটা বাঁ দিকে নিয়ে এলে মাইনাস এক্স হয়ে যাবে আর মাইনাস 2টা ডান দিকে গেলে প্লাস 2। বা 9x ইকুয়াল টু 2।
বা এক্স ইকুয়াল টু এই 9টা ভাগ হয়ে যাবে 2/9। তাহলে নির্ণেয় সমাধান এক্স ইকুয়াল টু 2/9। 9 দাগের 5এরটা এটা দেওয়া আছে, তো এখানে আমরা 9টাকে করব 3 স্কোয়ার, আর 81 যেটা সেটা হচ্ছে 3⁴ তার হোল টু দি পাওয়ার এখানে আছে এক্স। 27টাকে করব 3³ হোল টু দি পাওয়ার 2 - এক্স। কেন করলাম? যাতে বেস দুদিকে সমান হয়। বেস বা নিধান সমান হলেই আমরা সূচকগুলো কম্পেয়ার করতে পারবো। তাহলে এখানে 3 স্কোয়ার আর এখানে 4 আর এক্স গুণ হয়ে যায়, তাহলে 3⁴x। এখানে এটা গুণ হয়ে গেলে 3 2 6 আর -3x বা 3⁴ 2 + 4x যোগ হয়ে গেল, যেহেতু গুণ আছে, সমান 3⁶ - 3x। বা আচ্ছা, এখানে দুই দিকের বেস হচ্ছে 3, তাহলে সূচকগুলোও সমান হবে। তার মানে 2 + 4x সমান হয়ে যাবে 6 - 3x। বা 4xটা বাঁদিকে রাখলাম, যেহেতু এক্সের মান বের করতে হবে। -3xটা বাঁদিকে এলে +3x হয়ে যাবে। 6 আছে আর এই 2 বিয়োগ হলে -2। বা 7x = 4 বা x = 4/7। তাহলে নির্ণেয় সমাধান x = 4/7। 9 দাগের 6 অঙ্কটা তো এইভাবে দেওয়া আছে। তো আমরা এখানে এক্স যুক্ত পদ এটা পাচ্ছি, এটা আমরা বাঁদিকে রাখবো। আর এখানে 2⁻10 আছে আর 2⁹ ডান দিকে গেলে নিশ্চয়ই প্লাস ছিল, তাহলে মাইনাস হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। বা 2⁵x + 4 = এখানে 2⁻10 আছে, মানে এটাকে আমরা লিখতে পারি 2⁹ × 2⁻1, কারণ আমরা জানি যে গুণ থাকলে সূচকের যোগ হয়। তো এটাকে আমরা ভেঙে এরকমভাবে লিখলাম। তো কেন লিখলাম? যাতে করে এই দুটো থেকে 2⁹ আমরা কমন নিয়ে নিতে পারি, তার জন্য এটা করলাম। তাহলে 2⁹ কমন নিয়ে নিলে ব্র্যাকেটে এখানে হচ্ছে 2 আর এখানে কিছু নেই মানে 1। তাহলে আমরা কি পাচ্ছি না 2⁵x + 4 = আমরা পাচ্ছি 2⁹, কারণ কি 2 থেকে 1 বিয়োগ করলে 1 হবে, তো 1-এর সঙ্গে এটা গুণ করলে এটাই হবে। তো এখন দুদিকেই বেস বা নিধান হচ্ছে 2, তাহলে আমরা লিখতে পারি যে সূচক 5x + 4 বাঁদিকের সূচক সমানই হচ্ছে 9 ডান দিকের সূচক। বা x = এই 4টা ডান দিকে গেলে বিয়োগ হয়ে যাবে আর 5টা ভাগ হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল 9 থেকে 4 বিয়োগ করলে 5 আর নিচে 5 ভাগ 1 = 1। তাহলে বা x = 1। নির্ণেয় সমাধান x = 1। দাগে 7টা আমাদের এইভাবে দেওয়া আছে। তো এখানে 6 কিন্তু কোনো কিছু 2 বা 3 স্কোয়ার বা কিউব কিছু নয়। তো 6টাকে আমরা ভেঙে দিই 2 × 3 আর তার সূচক হচ্ছে 2x + 4। আচ্ছা, এই দুটো যেমন আছে তেমনই রাখলাম। তো এখন আমরা এটাকে কি লিখতে পারি? আমরা জানি x × y হোল টু দি পাওয়ার m, এটাকে কি লেখা হয় না x টু দি পাওয়ার m × y টু দি পাওয়ার m। ঠিক সেরকমভাবে আমরা এটাকে কি লিখব? 2⁻2x + 4 ইন্টু চিহ্ন দিলাম 3⁻2x + 4 সমান ডান দিকে যা আছে সেটাই লিখছি। বা আচ্ছা, 2⁻2x + 4 এটা রাখলাম আর এটাকে বাঁদিকে এনে ভাগ করে দিলাম 2⁻x + 8টা। এখানে 3⁻3x আছে, এটা ভাগ করে দিলাম 3⁻2x + 4। তো ভাগ করলে আমরা জানি সূচকের বিয়োগ হয়, তাহলে 2x + 4 থেকে বিয়োগ হবে x + 8 -x -8। আর 3⁻3x তার থেকে এটা বিয়োগ হবে -2x -4। বা 2⁻2x থেকে x বিয়োগ করলে x আর 4 থেকে 8 বিয়োগ করলে -4, যেহেতু ছোট থেকে বড় বিয়োগ হচ্ছে। এখানেও 3⁻3x থেকে 2x বিয়োগ করলে x -4। তো এখন আমরা লিখতে পারি 2⁻x - 4 এটা বাঁদিকে নিয়ে এলে 3⁻x - 4 সমান থাকলো 1। তো আমরা জানি x/y
এক্স টু দি পাওয়ার এম বাই ওয়াই টু দি পাওয়ার এম সমান আমরা কি লিখতে পারি না এক্স বাই ওয়াই হোল টু দি পাওয়ার এম, এটা একটা সূত্র। তো এই অনুযায়ী আমরা এটাকেও লিখতে পারি যে 2/3 হোল টু দি পাওয়ার এক্স মাইনাস 4, যেহেতু দুটোরই সূচক একই আছে, সমান আমরা ওয়ানটাকে লিখি 2/3 হোল টু দি পাওয়ার 0। কেন লিখলাম? যাতে করে দুটোর বেস সমান হলে আমরা দুটো সূচক সমান করতে পারি, আর আমরা জানি সূচক 0 হলে তার মান হয় 1, তাই জন্য 2/3টাই আমরা ডান দিকে নিধান বা বেস নিয়েছি। তাহলে এখন এক্স মাইনাস 4 ইকুয়াল টু 0 হয়ে গেল, বা এক্স ইকুয়াল টু 4, নির্ণেয় সমাধান এক্স ইকুয়াল টু 4। আমাদের 10-এর দাগে এমসিকিউ দেওয়া রয়েছে, তো এটার মান বের করতে হবে এই চারটের মধ্যে কোনটা। তো আমরা কষে দেখি যে এই চারটের মধ্যে কোনটা মান বেরোচ্ছে। প্রথমে লিখে নিয়েছি। তো এখন আমরা 0.243 যেটা আছে সেটাকে লিখব 243, আর নিচে একের পাশে 3টে শূন্য, যেহেতু দশমিকের পরে 3টে সংখ্যা আছে। আর ওপরে সূচক যেটা 0.2 সেটাকে লিখব 2/10, দশমিকটা তুলে দিয়ে। এখানে তাই একই রকমভাবে 6/10 লিখব, 0.6 ছিল তো, আচ্ছা বা নয়, এটা সমান লিখতে হবে যেহেতু আমরা মান বের করছি, ঠিক আছে। আচ্ছা এবার 243 যেটা, সেটা হচ্ছে 3 টু দি পাওয়ার 5, আর 1000 যেটা সেটা হচ্ছে 10 টু দি পাওয়ার 3। এর সূচক হয়ে গেল 2/10। আচ্ছা 2/10টাকে আমরা পরে 1/5ও করে নিতে পারি। এটা যেমন 2 দিয়ে কেটে দিলাম, তাহলে 10 টু দি পাওয়ার 3/5 হয়ে গেল। এবার এই যে 3 টু দি পাওয়ার 5 আছে, এর সূচক কত? 2/10, তার মানে 3 টু দি পাওয়ার 5 এর সঙ্গে এই সূচকটা গুণ, নিচেও তাই 10 টু দি পাওয়ার 3 তার সঙ্গে এই সূচকটা গুণ, আর এটা যা আছে একই থাকবে, 10 টু দি পাওয়ার 3/5। তো এখন কাটাকুটি করলে 5 2 10, 2 2 কেটে গেল, আর এইটা হচ্ছে 2 5 10, তাহলে ওপরে কি হলো না 3 টু দি পাওয়ার এটা 1 বা 3 থাকলো, ওপরে শুধু 3 থাকলো, আর নিচে 10 টু দি পাওয়ার 3/5 ইন্টু এখানে পাশেও আছে 10 টু দি পাওয়ার 3/5। তো এই দুটো তাহলে কেটে যাবে, তো এই দুটো যদি কেটে যায় তাহলে পড়ে থাকছে হচ্ছে 3। তো উত্তর যে অপশান যেটা সেটা ছিল বি অপশানটা উত্তর। 10-এর দাগের 2-এরটাই এটার মান বের করতে বলেছে। তো 2 টু দি পাওয়ার হাফ ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু আমরা এই 16টাকে করব 2 টু দি পাওয়ার 4, কারণ 2কে 4 বার গুণ করলে 2 2 4, 2 8 2 16 হয়, হোল টু দি পাওয়ার হাফ। তাহলে এটা 2 টু দি পাওয়ার হাফ, 2 টু দি পাওয়ার মাইনাস হাফ, আর এটা এই সূচক দুটো গুণ করলে এটা হয়ে যাবে 2, 2 আর 4 কেটে গেলে সমান। এবার এরা যেহেতু গুণ আছে, প্রত্যেকেরই নিধান হচ্ছে 2, তাহলে সূচকগুলো যোগ, তাহলে প্লাস হাফ মাইনাস হাফ প্লাস 2, তো প্লাস হাফ মাইনাস হাফ কেটে গেল, তাহলে 2 স্কোয়ার হয়ে গেল, সমান হয়ে গেল 4। এটার অপশানটা ছিল হচ্ছে সি অপশানটা উত্তর। 10-এর দাগে 4-এরটা এইটা দেওয়া আছে, দিয়ে বলছে 20 টু দি পাওয়ার 2x সমান কত, চারটে অপশান দেওয়া আছে। তো এখানে আমরা একটা জিনিস আমরা জানি যে x টু দি পাওয়ার মাইনাস এম সমান হচ্ছে 1/x টু দি পাওয়ার এম, এটা আমরা শিখে এসেছি সূচকের সূত্র থেকে। তাহলে এটা যে মাইনাস আছে এটা আমরা কি লিখতে পারি না 1/20 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 1/7। তো এটাকে আমরা যদি উল্টে নিই বোথ সাইড বা কোনাকুনি গুণ করে নিই, তাহলে এটা কি হয়ে যাবে না 20 টু দি পাওয়ার এক্স সমান 7 হয়ে যাবে, কোনাকুনি যদি গুণ করে নেওয়া হয় বজ্র গুণন। এবার বোথ সাইড যদি স্কোয়ার করে দিই, তাহলে কি হবে, তাহলে এটা হয়ে যাবে 20 টু দি পাওয়ার 2x সমান 7 স্কোয়ার মানে 49। তাহলে এটাই আমাদের চেয়েছিল, 20 টু দি পাওয়ার 2x সমান কত পেয়ে গেছি, তাহলে অপশানটা হচ্ছে সি অপশানটা উত্তর।
10-এর দাগের 5-এরটাতে এটা দেওয়া আছে, দিয়ে বলছে এক্স টু দি পাওয়ার এক্স সমান কত। তার মানে আমাদের এক্সের মানটা বের করে নিতে হবে, তারপর আমাদের এই জিনিসটার মান বের করতে হবে। তো একটা কাজ করি, 5 টু দি পাওয়ার এক্সটা বাঁদিকে রাখি আর এই 4টা ভাগ করে দিই, 500কে 4 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে হয়ে গেল 5 টু দি পাওয়ার এক্স, 4 দিয়ে 500কে ভাগ করলে আমরা পাবো হচ্ছে 125। 125 মানে হচ্ছে 5-এর কিউব। তাহলে আমরা বোথ সাইড কম্পেয়ার করলে দুটোরই বেস হচ্ছে 5, নিধান হচ্ছে 5, তার মানে এক্স ইকুয়াল টু 3। তাহলে এবার আমরা বের করি এক্স টু দি পাওয়ার এক্স সমান কত। তাহলে অতএব এক্স টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে 3, আর তার সূচকও হচ্ছে 3, দুটোই যেহেতু এক্স আর এক্সের মান 3, তা 3-এর সূচক যদি 3 হয় সেটা হয়ে যাচ্ছে 27। তাই এটা অপশানটা হচ্ছে ডি, ডি অপশানটা হচ্ছে উত্তর। 11-র দাগের অঙ্কগুলো আছে সংক্ষিপ্ত প্রশ্ন, তার মানে হচ্ছে 2 নম্বর থাকবে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক। তো এটা দেওয়া আছে, বের করতে হবে এক্স ইস টু ওয়াই সমান কত। তো এটা থেকে আমরা কি পাবো, 27 হচ্ছে 3-এর কিউব হোল টু দি পাওয়ার এক্স আছে, আর 81 হচ্ছে 3 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার ওয়াই আছে। বা এই সূচক দুটো গুণ হয়ে যাবে, তাহলে 3 টু দি পাওয়ার 3x ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 4y, দুদিকেই বেশ হয়ে গেল 3, তার মানে 3x আর 4y সমান হয়ে গেল, বোথ সাইড সূচক সমান হয়ে গেল। তো 3x ইকুয়াল টু যদি 4y হয়, তাহলে এক্স বাই ওয়াই সমান কত হবে না, এই 3টা এদিকে ভাগ হয়ে যাবে, মানে 4/3। তো এটাই যদি অনুপাতের আকারে লিখি, তাহলে এক্স ইস টু ওয়াই সমান হয়ে যাবে 4:3। তাহলে এক্স ইস টু ওয়াই এর মান কত না 4:3, এটাই উত্তর। 11-র দাগের 2-এরটা এইটা দেওয়া আছে, দিয়ে বলছে এক্সের মান কত। তো আমরা যদি 5 টু দি পাওয়ার 5কে এ ভাবি আর এটাকে বি ভাবি, তাহলে আমরা এটা কি পাচ্ছি না, এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বির হোল স্কোয়ার। তো আমরা জানি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা একটা ফর্মুলা। সেটা কি না 4ab। কেন 4ab? কারণ এই যে মাইনাস আছে বলে এ স্কোয়ার আর বি স্কোয়ার কেটে যাবে, আর মাইনাস 2abটা প্লাস 2ab হয়ে যাবে, তাহলে 2ab আর 2ab যোগ হয়ে যাবে 4ab। তো তাই যদি হয়, তাহলে আমরা এখান থেকে কি পাবো, 4 এ হচ্ছে 5 টু দি পাওয়ার 5 আর বি হচ্ছে 0.01। তো এইগুলোর গুণফল কত না ডান দিকে দেওয়া আছে 5 টু দি পাওয়ার এক্স। তাহলে এই সূত্র অনুযায়ী আমরা এটা লিখলাম। বা তো আমরা এটাকে 4 যেমন আছে 5 টু দি পাওয়ার 5 যেমন আছে, এটাকে করব 1/100, এই 0.01টা, তো 5 টু দি পাওয়ার এক্স। তো 4 দিয়ে যদি 100কে কাটি, 4 25-এ হচ্ছে 100, তাহলে ওপরে হচ্ছে 5 টু দি পাওয়ার 5 আর নিচে 25 মানে হচ্ছে সেটা হচ্ছে 5-এর স্কোয়ার সমান 5 টু দি পাওয়ার এক্স। ডান দিকে কোনো পরিবর্তন করিনি। এখন 5 থেকে 2 বিয়োগ হয়ে যাবে, যেহেতু ভাগ আছে তাহলে সূচকের বিয়োগ হয়ে যাবে, তাহলে হয়ে গেল এটা। বা 5-এর কিউব হচ্ছে 5 টু দি পাওয়ার এক্স। তাহলে আমরা দুদিকে সূচক যদি কম্পেয়ার করি, আননোনটা আমরা সবসময় বাঁদিকে লিখব, এক্স সমান হয়ে গেল 3, যেহেতু দুদিকে বেস হচ্ছে 5, তাহলে এক্সের মান চেয়েছিল, এক্সের মান হয়ে গেল 3। 11-র দাগের 3-এরটা এটা দেওয়া আছে, দিয়ে বলছে এক্সের মানটা কত। তো এক্সের মান আমরা বের করব। 3 ইন্টু 27টাকে লিখব 3-এর কিউব হোল টু দি পাওয়ার এক্স আছে, 9টাকে লিখব 3-এর স্কোয়ার হোল টু দি পাওয়ার আছে এক্স প্লাস 4। বা 3 ইন্টু 3 টু দি পাওয়ার 3x ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 2x প্লাস 8। বা আচ্ছা 3 টু দি পাওয়ার এখানে কিছু নেই মানে 1 আছে, এই সূচক দুটো যোগ হয়ে যাবে যেহেতু গুণ আছে, আর এখানে যা ছিল তাই 2x প্লাস 8। তো এখন দুদিকের বেস 3, তাহলে দুদিকের সূচকও সমান 1 প্লাস 3x ইকুয়াল টু 2x প্লাস 8। বা 3x আর 2xটা বাঁ দিকে গেলে মাইনাস 2x, এখানে 8 আছে, 1 ডান দিকে গেলে -1। বা এক্স ইকুয়াল টু হয়ে গেল 7। তাহলে এক্সের মান চেয়েছিল, এক্সের মান হয়ে গেল 7, এটাই উত্তর।
11 দাগে 4-এরটা বলেছে এটির মান কত হিসাব করে দেখাও। তো আমরা জানি যে m রুট এক্স সমান হচ্ছে x⁴ বা কিউব রুট অফ এক্স সমান x⁴ এটা আমরা জানি 1 হয়ে যায়। তাহলে এখানে কিউব রুট আছে, তাহলে এটা কত হয়ে যাবে? এটাও হয়ে যাবে, এখানে হাফ আছে আর তার ওপরে সূচকটা হয়ে যাবে 1/3, যেহেতু কিউব রুট আছে এই নিয়ম অনুযায়ী। তাহলে এই নিয়ম অনুযায়ী এটা হয়ে গেল। এবার আমরা এটাকে লিখব, এই যে 64 এটা হচ্ছে 2⁶, তাহলে আমরা এটাকে ½ লিখতে পারি। 64টা যেহেতু 2⁶, 2টা নিচে আছে নিচেই থাকলো, 6টা ওপরে সূচক হিসেবে লিখলাম। তার সঙ্গে এই হাফ সূচকটা গুণ, আর তারও বাইরে আছে 1/3 1/3 সমান, তাহলে এই সূচকগুলো গুণ হয়ে কত হবে? 2 3 6, তাহলে ½ আর তার সঙ্গে এই 1/3 এই সূচকটা গুণ হয়ে গেল, 3 আর 3 কেটে গেল, তাহলে এটা হয়ে গেল হাফ, এটার মান হয়ে গেল হাফ। এটাই উত্তর। 11 দাগের 5-এরটা আমাদের বলছে যে এই যে দুটো জিনিস এর মধ্যে কোনটি বৃহত্তর যুক্তি সহ লেখো। এখানে আছে 3⁵, আর এখানে আছে 3⁵, সেটা ফার্স্ট ব্র্যাকেটে আছে, তার বাইরে সূচক আছে 3। তো আমরা জানি 3, তার সূচক 3 যদি হয় তাহলে এটা কত হয়ে যায়? এটা হয়ে যায় 3⁻27। কিন্তু এরকম ক্ষেত্রে যখন ব্র্যাকেট দেওয়া আছে তখন এই সূচক দুটো গুণ হয়ে যায়, তখন হয়ে যায় 3⁹, তাহলে এটা হয়ে গেল 3⁻27, কিন্তু এটা হয়ে গেল 3⁹। এই দুটোর মধ্যে তফাৎ রয়েছে। তাহলে যেহেতু এই সূচকটা মানে 27 এই সূচকটার থেকে বড়, আর দুই ক্ষেত্রে বেশ হচ্ছে বা নিধান হচ্ছে 3, তাহলে আমরা বলতে পারি যে 3⁻27 3⁹ থেকে বড় হবে। যার সূচক বড় সে বড় হবে, নিধান যখন সমান। তাহলে আমরা বলতে পারি যে 3⁵3 গ্রেটার দ্যান 3⁵3। তাহলে এইটা হচ্ছে বড় আর এটা ছোট। আমাদের জানতে চেয়েছিল বৃহত্তর কোনটা, তাহলে এটা হয়ে গেল বৃহত্তর।